নেশাখোর মানুষটি যদি খুঁজতে খুঁজতে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে চলে যায়, ওই মদখোর মানুষটি খুঁজতে খুঁজতে যদি একটা আল্লাহওয়ালা মানুষের কাছে চলে যায়, ওই জেনাখোর মানুষটি যদি খুঁজতে খুঁজতে একজন আল্লাহওয়ালা মানুষের কাছে চলে যায়, এতগুলি অপরাধ থাকার পরেও আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের বন্ধুর কাছে গিয়ে যখন হাত লাগাই দিয়ে তওবা করে, আল্লাহ আমি এ যাবৎ পর্যন্ত যত অন্যায় করেছি, গাঁজা খেয়েছি, মদ খেয়েছি, আফিন খেয়েছি, হিরোইন খেয়েছি, জেনা করেছি, আল্লাহ আর কোনোদিন জেনা করব না, আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন আফিন খাবো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওই মানুষটি খুঁজতে খুঁজতে যদি আল্লাহওয়ালা মানুষের কাছে যায় আর হাতের উপর হাত দিয়ে যদি তওবা করে, ওই মানুষটিকে আর কখনো ঘৃণার চোখে দেখো না। ওই মানুষটি ওই মানুষের সঙ্গে স্পর্শে যাতায়াত করতে 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 দেখবেন ওই মানুষটি, যে মানুষটির মুখে কি খেয়েছিল, গাঁজা খেয়েছিল, সিগারেট খেয়েছিল, বিড়ি খেয়েছিল, ওই মানুষের মুখে আর ওগুলো থাকবে না। দেখবেন মাথায় একখানা টুপি উঠে গেছে, গায়ে একখানা জুব্বা উঠে গেছে, মাথায় পাগড়ি উঠে গেছে। ও গো ভাইজান বাপজানেরা আমার, ওই মানুষটির দিলটি আর ওই খারাপ দিকে যায় না। কি হলো গো? অনেকেই আবার বলে কয়দিন থাকবে টুপি, কয়দিন থাকবে জুব্বা, কয়দিন থাকবে পাগড়ি। না না না, এভাবে কখনোই তাদেরকে ইনকার করা যাবে না। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তওবার দরজাখানা খুলে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। কি আমার আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। ও ভাইজান বাপজানেরা আমার, ওই মানুষটি যখন দেখলেন আর কোনোদিন নেশা করে না, আর কোনোদিন মদ পান করে না, বিড়ি খায় না, সিগারেট খায় না, দেখবেন আপনি মনে করবেন এই মানুষটি এখন আল্লাহওয়ালার দিকে চলে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না? সম্মানিত ভাই বাপজানেরা আমার, ওই মানুষটি যখন একজন সঠিক হক্কানি আল্লাহওয়ালার হাতে হাত দেবে, আল্লাহওয়ালা ওই মানুষটিকে তখন সবক শুরু করবে। ও বাবা, তুমি আমার কাছে এসেছো বাবা, ভালো করেছো। আজ থেকে বাবা তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মাথায় টুপি রাখতে হবে, গায়ে জুব্বা উঠাতে হবে। বাবা তুমি কি করবে বাবা বলো? বলে হুজুর আমি সব মেনে নেব। ওই মানুষটি মাথায় টুপি উঠালো, জুব্বা পরলো, আল্লাহর ওলি তাকে সবক দিয়ে দিলেন, বাবা যাও মাগরিবের নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ আদায়ের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বে। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি টুক 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 করে 6 রাকাত নামাজ আদায় শুরু করবে। বাবা শোনো নাও, জেনে নাও, এশার নামাজ আদায় করে শুবে বাবা, গভীর রজনীতে তুমি উঠবে। বাবা রাত যখন 3টা 4টা 4:30 বেজে যাবে বাবা, তুমি আর বিছানায় শুয়ে থেকো না, শুয়ে থেকো না, তুমি ঘুম থেকে জেগে ওঠো বাবা। ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এমন একটা সময়, দোয়া কবুলের সময়। বলুন না সুবহানাল্লাহ। কি বলেন? তাহাজ্জুদের নামাজের সময়। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, ও মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করবেন। গভীর রজনীতে আমার আল্লাহ পাকের আরশ মহল্লাটা খুলে দেয় গো, খুলে দেয়।
আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কে কি চাও গো আমার কাছে বলো, আমি তোমাদের চাওয়াটাকে কবুল করব। আমি তোমাদের চাওয়াটাকে কবুল করে নিয়ে তোমাদেরকে মানুষ বানায় দেব। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বাপজানেরা আমার, আল্লাহ পাকের রহমত সেই সময় অজস্র ভাবে ঝরে। তাহাজ্জুদের সময় অজস্র ভাবে আল্লাহ পাকের রহমত ঝরে। ও ভাইজান বাপজানেরা আমার, সমুদ্রের মাঝে এই ঝিনুকগুলি, হাজার হাজার ঝিনুকগুলি সমুদ্রের মাঝে হা করে থাকে, গভীর রজনীতে হা করে থাকে। আর আল্লাহ পাকের রহমত কামনা করে, আল্লাহ আমার মুখে এক ফোঁটা রহমত দেন গো আল্লাহ, এক ফোঁটা রহমত দেন। কে বলে? ঝিনুকেরা আল্লাহ পাকের কাছে মুখ হা করে বলে, আল্লাহ আমরা হা করেছি, আল্লাহ আপনার রহমত এক ফোঁটা আমাদের মুখে দেন গো আল্লাহ। রহমতের কি দাম? আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক যেই ঝিনুকের উপর খুশি হয়ে যায়, ওই ঝিনুকের মুখে এক ফোঁটা রহমত দিয়ে দেয়। যখন ওই ঝিনুকের মুখে রহমত পড়ে যায়, ওই ঝিনুকটি মুখটি বন্ধ করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। ওই ঝিনুকটি মুখ বন্ধ করে ওই ঝিনুকটি সাগরের তল দেশে চলে যায়। আল্লাহ পাকের রহমত পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঝিনুকটি আর ঝিনুক থাকে না, ঝিনুক থাকে না, ওই ঝিনুকটি মানিক মুক্তা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজান বাপজানেরা আমার, হাজার হাজার বনে জঙ্গলে হরিণেরা ঘুরে বেড়ায় গভীর রজনীতে, আল্লাহ পাকের রহমত কামনা করে, খুশি খুশি হয়ে চারিদিকে দৌড়া দৌড়ি করতে থাকে, আল্লাহর কাছে রহমত চায়, আল্লাহ আপনার রহমত আমাদেরকে দেন। আল্লাহ পাকের রহমত চাইতে চাইতে যে হরিণের উপর আল্লাহ পাকের রহমত পড়ে যায়, আল্লাহ পাকের ওই রহমত পাওয়ার সঙ্গে সঙ্গে ওই হরিণের নাভিতে একটি কস্তুরী হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই কস্তুরীর দাম কোটি কোটি টাকা, যে হরিণের নাভিতে কস্তুরী হয়ে যায়, ওই নাভিতে কস্তুরী হওয়া হরিণটির ওই নাভি থেকে সুগন্ধি তার নাকে আসা শুরু করে। ওই হরিণটি লাফাতে শুরু করে, কি ব্যাপার, কোথায় থেকে এত সুন্দর সুগন্ধি আমার নাকে আসতেছে, আর কেন এত সুন্দর সুগন্ধি, কিভাবে কোথায় থেকে আসতেছে। ওই হরিণটি লাফাইতে লাফাইতে থাকে, যত বেশি লাফায় তার নাকে তত বেশি গন্ধ চলে আসে। এইভাবে লাফাইতে লাফাইতে হরিণটি পাগল হয়ে যায়।